হেই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি চলে যাচ্ছি আমার বোনের বাসাতে। আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে আমি কয়েকদিন পরে আমার মা চলে আসবে কানাডা থেকে। তো আজকে আমার মা চলে আসবে, তো আয়াসকে নিয়ে নিয়েছিলাম। এখানে তানজিম ছিল আর আরাব ছিল। তো আমরা চলে যাচ্ছি আমার বোনের বাসায়। তো আমার বড় বোনের বাসায় উঠবে আমার মা। তো কানাডা থেকে আসতেছে মা, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তো মা সন্ধ্যার পরে এসে নামবে। কালকে রাত 3টার দিকে উঠেছে মা প্লেনে। তো চলে আসবে মা, অনেক দিন পরে দেখা হবে, প্রায় 2-2.5 বছর পরে। তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম মার সাথে দেখা হবে। তো মিস করছিলাম অনেক বেশি আমার ভাবিকে। তো ভাবি বাচ্চাদের পরীক্ষার জন্য আসতে পারিনি, তো ভাবির সাথে দেখা হবে না। তো চলুন দেখা যাক। তো শেয়ার করবো আপনাদের সাথে বাকি ভিডিওগুলো, আশা করি। তো কতটুকু করতে পারি ঠিক জানি না, কারণ আয়াস অনেক বেশি বিরক্ত করে। এক জায়গায় গেলে আরও বেশি বিরক্ত করে, কারণ ওর বাবাকে ছাড়া একদমই থাকতে চায় না, বলে বাবা বাবা করে পাগল হয়ে যায়। তো আমি এই জন্য খুব বেশি বিরক্তর মধ্যে থাকি, কারণ এক জায়গায় আসলে ওকে নিয়ে আমি একদম খুব বেশি ফেড আপ হয়ে যাই, কারণ ওর বাবার জন্য ও এত বিরক্ত করে যে আমাকে কোথাও থাকতে দেয় না। তো আমার মা চলে আসবে, তো আমরা চলে যাচ্ছিলাম। ভাবছি মার জন্য একটা কেক বানাবো। তো কেক বানানোর জন্য আমি আর একটু আগে রওনা দিয়েছিলাম যে কেকটা বানাবো, কেকটা বানিয়ে মাকে একটা সারপ্রাইজ দিব। মা যেহেতু আজকে 2-2.5 বছর পরে আসছে, তো চলুন দেখা যাক ওখানে গিয়ে আমি কি ভিডিওটা করতে পারি। আশা করি যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব বাকি ভিডিওগুলো। তো ঝটপট করে বোনের বাসায় এসে আমি 2টা কেক বানিয়ে নিয়েছিলাম। খুব তাড়াতাড়ি বানিয়েছি, অনেক বেশি ডিজাইন করতে যাইনি, কারণ আয়াস অনেক বেশি বিরক্ত করছিল। তো তাড়াতাড়ি ঝটপট করে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য 2টা কেক বানাইলাম, কারণ বাচ্চারা আমার হাতের কেকটা অনেক বেশি পছন্দ করে, তাই 2টা কেক বানাইছি। কারণ 2টা কেক না হলে আবার হবে না, ওদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো বলেছিলাম বাকি ভিডিওগুলো আমি আমার বোনের বাসায় এসে করব, কিন্তু ওদের সাথে গল্প করতে করতে টাইম এভাবেই চলে গেছে আমার, যে আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি। একদম ভিডিও করতে করতে আমার রাত হয়ে গেল। তো বিকেলটা কিভাবে কেটে গেছে আমি নিজেও জানি না। আসলে আমার বোনদের সাথে অনেকদিন পরে দেখা, তো ওদের সাথে গল্প গুজব করতে করতে আমার টাইম চলে গেছে। আর আয়াসকে নিয়ে একটু ব্যস্ততা থাকার কারণে পরের আর কিছুই করতে পারিনি। তো এখন আমি একদম রাত্রে চলে আসলাম, যখন আমার মা আবার চলে আসবে। তো তখন বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড। তো নানু চলে আসবে, ওদের নানু আর আমার মা চলে আসবে। তো আমি একটু কেক বানাইছিলাম মাঝখানে। তো কেকটা বানাইলাম মার জন্য, যে সারপ্রাইজ দিব। আর বাচ্চারা অনেকগুলো বেলুন ফুলাইছে। মাহির, এটা আমার ছোট বোনের ছেলে মাহির। ওরা তো সবাই লজ্জায় আসলে অনেকেই আসতে চায় না ক্যামেরার সামনে, অনেকেই আসতে চায় না। তো অনেকে যারা যারা আসতে না চায় তাদের একটু লুকাই আমি নেই। তো আমার মা অলরেডি কাছাকাছি চলে আসছে, প্রায় বাসার কাছাকাছি চলে আসছে। তো ঘরে আসার পরে মিথিলা মুখ ঢেকে গেছে একদম। মিথিলাও ক্যামেরা মানে ফেস করা পছন্দ করে না, থাক ওকে একটু আমি ঢেকেই রাখলাম, যদিও একবার নিয়ে নিছি অলরেডি। তো মা ঢোকার পরে আমি বাকি ভিডিওগুলো আবার করব। মেহেদিও চলে আসছে। মেহেদি ওরা একদম ক্যামেরা ফ্রেন্ডলি প্রচুর। ওরা আমার সাথে অলওয়েজ থাকে, যখনই আমি ক্যামেরায় কোথাও আসি তখন ওরা 2 ভাই প্রচুর ক্যামেরা ফ্রেন্ডলি। ওরা আসে আমার সাথে, আর আমার ছেলেরাও আসে না ওইভাবে করে। তো বাকি ভিডিওগুলো আমি করি, আমার মা আসুক, তারপরে দেখা যাক কি হয়। মার সাথে অনেকদিন পরে দেখা হবে। কি করতেছো তোমরা সবাই? অবভিয়াসলি এগুলো আমি ছেড়ে দিব। আমার ইউটিউবে মিথিলা কি করতেছে, মিথিলা অনেক সুন্দর করে বিছানার চাদরগুলো পাঁচ করতেছে। ও অলওয়েজ অনেক গুছাগুছির মধ্যে থাকে, অলওয়েজ আমার বোন অলওয়েজ গুছাগুছির মধ্যে অনেক ভালো, অনেক বেশি গুছানো পছন্দ করে। আমরা যখন আমার বিয়ের আগেও ও এরকম করতো, ও ঘর দুয়ার অনেক বেশি সুন্দর করে রাখতো, আর আমি শুধু আবর্জনা করে ময়লা করতাম। যদি আমার ছোট, কিন্তু অনেক সময় আমার বকা ঠকা দেয়, মনে হয় যে ওই আমার বড় বোন। তো সব মিলিয়ে আমরা সবাই রেডি হচ্ছি যে আমার মা এখন চলে আসবে। তো আমরা সবাই রেডি করছি, বাচ্চারা অনেকগুলো বেলুন ফুলাইছে। তো আমরা একটু রেডি করছি যে মা এখন আসবে। মেহেদি গ্রেট, মেহেদি দেখছো কত এক্সপার্ট। হ্যাঁ, ভবিষ্যৎ ইউটিউবার তুমি। এই যে দেখছো ওরা সবাই নামতেছে, মা আসবে। যাও আয়েশ যাও, কোথায় যেতেছ? চলো, নানু চলে আসছে। নানু নানু
নানা ভাই আসো। যাও নানু কাছে যাও, নানু কাছে যাও, নানু কাছে যাও, নানু নানু। আরে আমার পরানোকে কবে কতদিন পরে দেখলেন। আর এখন লাগবে না, কালকেই লো। হ্যাঁ দুইটা সুন্দর হয়েছে মা। মা কোনটা কাটুন করাম দেখ ছুরিটা হাতে না। এই এদিকে আসো, নানু কেক কাটবে। এই ছেলে, এই তুমি এদিকে আসো, আসো এদিকে কাটেন, এদিকে কাট। বাহির আসো, দাঁড়া আসো। এই তুমি আসো, আসো কেক কাটছ নানু। ভাই মেহেদি ওটা দাও। ধরো ধরো নানুর কাছে সবাই ধরো। এই আরাম শুরু করো। আসো এদিকে আসো। হ্যাপি বার্থডে টু কি আর হ্যাপি বার্থডে। আরাম আসো। আয় হায় এটা কি নরমাল কেক? ধরো না কি নরমাল? ধরো। ভাই বলতে ছেলে ধরে ফেলেন। আমাকে হাত কাটতে না করবে না। হ্যাঁ ইহানের জন্য আমি বানাই রেখে যাবো মাকে। এই তো নানু কেক কাটছে। এটা কেমন কাটা? এটা কি এটা কাটবো। ও মা তেরা বেকার করে কাটবে। এটা কি কাটতাছে? এটা কি কাটবো আরেকটা? না 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 একটাই কাটো, একটাই কাটো। আর কাটা একটা পিসে বের করো। পিস বের করো সেটা একটা পিস বের করো। সেটা বের করো, একটা পিস বের করো। না বেটা স্টোরিটা পিকচার স্টোরিটা পুরা না। আল্লাহ কই? নাদুর খাওয়াইবে না? সুগার প্যাকেটটা কই? সুগার প্যাকেট মেরে পুরা খাইছো। সুগার প্যাকেট খাবো? কেক খাবা? আচ্ছা ঠিক আছে। আমার খাওয়া দাও। কেমন হয়েছে মা? তুমি খাও, তুমি খাও। রবি খাও, রবি। এই কেক খাও। ওর একটু মুখে দাও তো, ওর একটু মুখে দাও। আয়েশের মুখে দাও, আয়েশের মুখে দাও। এই নাতিরা কই? আঙ্কিল কই? রাজি কই? মাহির মেহেদি একটু খাওয়া। হয়েছে? ব্যাগ দিয়ে রাখবে তোমার রাতে কই? আর কাইটা দে, রুনা কাইটা দে। দাঁড়াও দাঁড়াও আগে তোমাকে দাঁড়িয়ে নাদুর একটু খাওয়া দে। ওর ভিডিওটা সবার আগে চাই আমি। কেন কি এ দিয়ে? না ও হলো ওই আমার- ইনফ্লুয়েন্সার আমার চ্যানেলের ইনফ্লুয়েন্সার রাধে যারা যারা আমার ক্যামেরার মানে আমার চ্যানেলে সামনে সবচেয়ে নাচতে বড় চায় তাদের বেশি ইনফ্লুয়েন্সার কি রুনা বউ তুইও খাইতেছস? সবাই বর্তমানে আমার মজা হয়েছে? আর না মজা হয়েছে? সেনো কেমন মজা হয়েছে? মজা? ছবিটা মা আমি একদম ভিডিওই করতেছি। ও আরো খাবা, আরো খাবা। ওর একটু দিতে বলো, ওর এনে বসো। পিঠা বলবো। এই তুমি একটু না, একটু মুখে নাও, একটু মুখে নাও। এই যে নানু খাওয়াই দিতেছে। এই তো মাশাআল্লাহ। আমার মিথিলার একটু খাওয়াই দেন না। এই একটু কাইটা দে, মিথিলার দে। কেক তো কত বড়, ইচ্ছা মতো কাট। দুইটা কেক হ্যাঁ তুমি আরো খাবা, আরো খাবা। মা মিথিলার দিলেন। তুমি এটা খাবা, এটা খাবা। একটু খাইছি। শাকিল রাখবে, শাকিল দেখো। শাকিল, এই শাকিল পরে কে আয় দিকে আয়। শাকিল আয়। কেন পরে আচ্ছা দুলাবের একটা দিয়ে দিলা যে যে নাই তো সেবারে আমি বেশি বেশি করে দিব। দুলাবে খেয়ে দেখেন কেকটা কেমন হয়েছে। আমার শাড়িটা ভালো হয়েছে আগে মুখে দিয়ে টেস্ট করে পরে করবেন।
এগুলো সব খাওয়া যায়। মুখে দেন, আগে কামড় দেন, টেস্ট করে বলেন কেমন হয়েছে। আমি তো ভিডিও করতেছি, মুখ খারাপ, বেশকি দেন না বেশকি দেন। হ্যাঁ, বড় করে একটা কামড় দেন। হ্যাঁ, কেমন হয়েছে? ওয়াও, সবাই বলছে মজা হয়েছে। আমি কেক বানাইছি, এটা দেখি আমার পেটে ডায়েটের জন্য না, সিরিয়াসলি আর সিরিয়াস ডায়েট করতে। রুনা সুপ দেখ, ঘটক মনে মনে হচ্ছে না গ্রামের ঘটক। এটা আমার বড় বোন, কেক খাইতে। আম্মু কেক খাবা? আচ্ছা ঠিক আছে, চল। আরে আপু একটু কেক দাও তো। আরে খাওয়াই যদি কেক আসতো তো। আরে আরে এর মধ্যে কিছুই না, কেক কিন্তু। আরে দেখো কেক, আরে কেক কিন্তু কি আলো বলো। ছুরিটা সরাইলাম। ক্রিম কে খাইবো শুধু শুধু? আলহামদুলিল্লাহ। ফোকাস তো সব মিলে আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ আমার এবার সবাই লাগেজ খুলবে। তো সবাই অনেক এক্সাইটেড ছিল, বাচ্চারা, ওর মামা, ওর খালা কি পাঠিয়েছে ওদের জন্য। তো বাচ্চারা পাগল হয়ে গিয়েছে তো লাগেজটা খোলার জন্য। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে চলে যেতে পারে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো।